স্বাগতম সবাইকে। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা চলে এসেছি আবার নতুন একটা ক্লাস নিয়ে। আজকের ক্লাসে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। তোমরা জানো ইতিমধ্যে আমরা কিন্তু একটা অঙ্ক সিরিজ শুরু করেছি, যেখানে মূলত চক্রবৃদ্ধি সুদ সম্পর্কে অনেকগুলো অঙ্ক আমরা করেছি। তো আজকে ঠিক তাই চক্রবৃদ্ধি সুদের বাকি অংশগুলোকে নিয়ে বা বাকি অঙ্কগুলোকে কিভাবে সলভ করতে হয় সেগুলো আজকে আমরা শিখবো। আর আমি সুজন চেক করেছি তোমাদের সাথে তোমাদেরকে এই সমস্ত বিষয়গুলোকে খুবই সুন্দরভাবে বুঝিয়ে গুছিয়ে বলে দেওয়ার জন্য। তো চলো, সময়টা নষ্ট না করে আজকের ক্লাসটা শুরু করা যাক। তো আজকের ক্লাসে বেসিক্যালি যে জিনিসগুলো আমরা জানবো সেটা এই চ্যাপ্টারে রয়েছে মূলত। এবং অঙ্ক নাম্বার হচ্ছে 18 এবং 19। 18 এবং 19 এই দুটো অঙ্ককে খুব সুন্দরভাবে বুঝবো, যাতে করে এই যে কোনো ধরনের অঙ্ক হোক না কেন সেটা আমাদের বোঝার জন্য যেন খুবই সহজ হয়ে ওঠে। আচ্ছা, ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে, প্রশ্নটাকে পড়তে হবে। বলছে 6 মাস অন্তর দেয় বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 6,000 টাকার 1 বছরের সমন চক্রবৃদ্ধি সুদ কত। অর্থাৎ 6 মাস অন্তর দেয়, কারণ বছরে কবার হচ্ছে 6 মাস। যদি হিসাব করি আমরা বছরে, আমরা জানি 12 মাসে 1 বছর, তাই তো? তাহলে 12 মানে হচ্ছে 6 + 6, অর্থাৎ 2 বার। অর্থাৎ সুদের পর্ব কতবার হবে, সুদের পর্ব 2। তো আমরা এখানে একটা ফর্মুলা লিখে নিই, যে ফর্মুলাটা আমাদের কাজে দেবে। যে সুদের পর্ব যদি 2 হয়, তবে 2 হয় তবে কি করতে পারি আমরা, ভালো করে লক্ষ্য করো। সুদের পর্ব যদি 2 হয় তবে ফর্মুলাটা হয়ে যাবে সব সমচক্রবৃদ্ধির পি ইন্টু 1 + r/2 ডিভাইডেড বাই 100 ইন্টু এন ইন্টু 2। ভালো করে লক্ষ্য করো কি হয়েছে। এখানে জাস্ট ফর্মুলাটা একটু চেঞ্জেস হবে। আমরা যে নর্মালি ফর্মুলাটা জানতাম সেই ফর্মুলাটা কি ছিল সেটাকে আমরা ভালো করে দেখে নিই, তাহলে সুবিধা হচ্ছে। যে a ইকুয়াল টু পি ইন্টু 1 + r/100 এটাই ছিল আমাদের ফর্মুলা। বাট এই ফর্মুলা আর কাজে দেবে না এখন বর্তমান সময়ের জন্য, এই অঙ্কটার জন্য। কি করব, পি এর জন্য পি আছে যেমন থাকলো, একের জন্য এক, আরটা 50%, অর্থাৎ আরটাকে 2 দিয়ে ডিভাইড করতে হবে। দেন নেক্সট এন আছে, এন কে 2 দিয়ে গুণ করতে হবে। এটাই হচ্ছে সুদের পর্ব 2 হলে। যদি 2 এর না হয় সুদের পর্ব 3 হতো, তাহলে কি করতাম, এখানে 3 দিয়ে ভাগ করতাম আর এখানে 3 দিয়ে গুণ করতাম। 3 দিয়ে গুণ করতাম, বোঝা গেল। 4 যদি হতো তাহলে 4 হলে কি হবে, এখানে 4 দিয়ে ভাগ আর এখানে 4 দিয়ে গুণ। এটাই হচ্ছে আমাদের ফর্মুলা। একটা যদি শিখে নাও তুমি, বাকিগুলো খুবই অনায়াসে পেরে যাবে। আচ্ছা দেখো, তো মূলত এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যেটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা বলতে চাই তোমাদেরকে। যে প্রত্যেকটা অঙ্ক কিন্তু খুব ভালো করে বুঝতে হবে আসলে কি বলতে চাইছে। যখন তুমি কি বলতে চাইছে এটা ধরতে পারবে, তখন প্রত্যেকটা অঙ্কের ক্যালকুলেশন তো তুমি পারবে, আশা করি পারবে। তো যদি তুমি বেসিক আইডিয়াটা পাও যে আসলে কি বলেছে আর আমাকে কি করতে হবে, এই ধারণাটা যদি তোমার মধ্যে জন্মগ্রহণ করে বা এই ধারণাটা তোমার মধ্যে তৈরি হয়, তাহলে যে কোনো অঙ্ক তুমি করে ফেলতে পারবে। বুঝতে পেরেছো? আচ্ছা চলো, তো দেখা যাক আজকে পরবর্তী অঙ্কটাই কি আছে। তো 18 নম্বর অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি 6 মাস অন্তর দেয়, অর্থাৎ বছরের সুদের পর্ব কত হবে, বছরের সুদের পর্ব 2। তাহলে এখান থেকে উত্তর লিখতে হবে 6 মাস অন্তর দেয়, অর্থাৎ বছরে সুদের পর্ব সমান 2। তাহলে সুদের পর্ব 2 হলে কি হবে, এবং দেওয়া আছে আর সমান 8%। ভালো করে খেয়াল করো, আমি গোল দাগ দিয়ে দিচ্ছি তো বুঝতে তোমাদের সুবিধা হয়। 8%। পি সমান কত, 6,000 টাকা। এই যে পি সমান 6,000 টাকা, ওকে। অ্যান্ড এন সমান কত আছে, 1 বছর। এই যে এন সমান 1 বছরের কথা বলা হয়েছে। তাহলে কি করবো, 1 বছরের জন্য কতবার হচ্ছে, এটা 6 মাস অন্তর এমন বছরে 2 বার। এখন অঙ্কটা করবো। অতএব দেখো, অতএব সমূল চক্রবৃদ্ধি সুদ ইকুয়াল টু, সমূল চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা কি, পি ইন্টু 1 + r/2/100 বা n2। ঠিক আছে, n×2 একই ব্যাপার। নেক্সট, পি এর ভ্যালু কত দেওয়া আছে, 6,000। 1 + r এর ভ্যালু কত দেওয়া আছে, 8। তাহলে 8 ডিভাইডেড বাই 2, নিচে 1,000। 2n, n মানে কত, n মানে হচ্ছে 1। তাহলে nটাকে 1 দিয়ে ভাগ কর, 1 কে কত দিয়ে গুণ করবো, 2 দিয়ে। তাহলে 2 × 1, তাহলে কি পাচ্ছি 6,000। তাহলে 1 + 8 কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 8 কে 2 দিয়ে ভাগ করলে এই যে তুমি দেখতে পাচ্ছ 4 হচ্ছে। তাহলে 8 কে 2 দিয়ে ভাগ করলে যেটা আসলে লিখে নেব, সেটা হচ্ছে কত, 4। তাহলে 4/100
টু দি পাওয়ার 2 ইন্টু 1 2। ওকে, নেক্সট 6000, এটা হবে 104 নিচে 100 হোল স্কোয়ার। এখানে কত হবে 6000। তাহলে 104 কতবার আছে এটা আমাকে জাস্ট তুমি বলো। 104 আছে দুইবার। 104 গুণ 104 নিচে 100 গুণ 100। তাহলে এখন আমাদের কাজ কি হবে, এখানে জাস্ট কাটাকাটি কোনটা হবে সেটাই ভালো করে লক্ষ্য করা। ওকে, নেক্সট দেখো 1 2 3, তাহলে তিনটে তিনটে শূন্য কেটে দিলাম। তাহলে পড়ে কি থাকলো, এটার জন্য আমি জাস্ট এখানে জায়গাটা নিচ্ছি যাতে পাশের জায়গাটা, তাহলে অঙ্কটা বুঝতে অসুবিধা হবে। দেখো নেক্সট যদি আমরা এখান থেকে দেখি কি দেখতে পাবো, তাহলে কি পড়ে থাকলো 6 গুণ 104 গুণ 104 বাই 10। আচ্ছা, তাহলে 104 কে 104 দিয়ে গুণ করলে কি হবে ভালো করে দেখো। 104 গুণ 104 গুণ করলে কত হচ্ছে 10,816 গুণ কত ছিল আবার ছিল 6, তাহলে হচ্ছে 94, 64, 8 9 6 আর নিচে আছে 10। তার মানে হচ্ছে 64 8 9.6। তাহলে এই যে এখানে আমরা যেটা পেলাম এইগুলো হচ্ছে আমাদের এখানকার আজকের এই অঙ্কের বিষয়বস্তু। এখন লক্ষ্য করো, তাহলে এটা হচ্ছে কিসে এসেছে, এটা হিসাবটা এসেছে টাকাতে, বাট আমাকে কি বলেছে শুধুমাত্র চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করতে। ঠিক আছে, তাহলে চক্রবৃদ্ধি সুদ কত হবে, অতএব চক্রবৃদ্ধি সুদ আমরা আগে যেটা পেয়েছিলাম সেটা কি ছিল সমূল চক্রবৃদ্ধি, কিন্তু এখন আমাকে শুধুমাত্র চক্রবৃদ্ধি বের করতে হবে। ওকে, তাহলে আসলটা বাদ দিয়ে দাও। তাহলে 6,489.60 থেকে বাদ দাও কত 6,000 জিরো, তাহলে কত হচ্ছে 489.6, 489.6 টাকা। ব্যাস, এটা হচ্ছে আমাদের জন্য অঙ্ক। বোঝা গেছে? তাহলে কি করলাম, জাস্ট আমরা বেশি কিছু করিনি। আমরা কি করেছি, তো যেহেতু 6 মাস অন্তর দেয় তার মানে 6 মাস অন্তর হচ্ছে সুদের পর্ব 2, আর সুদের পর্ব 2 হলে কি হবে এন আর বাই 2, আর এন ইন্টু 2। সুদের পর্ব 3 বার হলে কি হবে, এখানে 3 হতো আর এখানেও 3 হতো, যেখানে 2 আছে এখানে 3 হয়ে যেত। সিম্পলি বাকিটা এই ফর্মুলাতে ক্যালকুলেট করে দিলে অঙ্ক হয়ে যাবে। নেক্সট অঙ্ক দেখি। তো এবার আমরা পরবর্তী যে অঙ্কটা রয়েছে 19 নম্বর অঙ্ক, সেই 19 নম্বর অঙ্কটার দিকে আমরা নজর দেবো। দেখো 19 নম্বর অঙ্কতে বেসিক আমাদেরকে যে আইডিয়াটা জানতে হবে সেটা হচ্ছে ফর্মুলাটা। যেহেতু এখানে কি বলা হচ্ছে 3 মাস অন্তর দেয়, প্রশ্নে যেহেতু বলা রয়েছে, প্রশ্নটা যদি ভালো করে খেয়াল করো তুমি দেখতে পাবে প্রশ্নে কি বলেছে 3 মাস অন্তর দেয়, অর্থাৎ সুদের পর্ব কত 3 মাস অন্তর দেয়, অর্থাৎ সুদের পর্ব কত হচ্ছে, সুদের পর্ব হচ্ছে 4। কেন, অর্থাৎ 3 মাস অন্তর যখনই দেবে তখন বছরে কতবার দেবে 4 বার সুদ দেবে। কেন, 12 সমান কি জানি 4 প্লাস 4 প্লাস 3 করে, যেহেতু তাহলে কতবার হবে 3 প্লাস 3 প্লাস 3 প্লাস 3, তাহলে বছরে কতবার তাকে সুদ দিতে হচ্ছে, টোটাল 4 বার সুদ দিতে হচ্ছে। এই জিনিসটা এখানে উল্লেখ করা আছে। ওকে, এবার আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে খুবই সহজ একটা বিষয়, সেটা হচ্ছে যে সুদের পর্ব 4 হলে কি হয়, যেখানে আর ছিল আর এর নিচে 4 হয়ে যায়, আর যেখানে এন ছিল এন গুণ 4 হয়ে যায়, অর্থাৎ পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার, এরকম অঙ্কটা করতে হয়। তাহলে ফর্মুলাটা লিখে নিই আমাদের বোঝার সুবিধার জন্য। অতএব ফর্মুলা হিসেবে কি আছে দেখো, ফর্মুলাটা হচ্ছে এ ইকুয়াল টু, যেহেতু সুদের পর্ব 4 বলেছে, 4 এর জন্য কি ফর্মুলা হবে পি ইন্টু 1 প্লাস আর বাই 4 বাই 100 টু দি পাওয়ার 4n। ওকে, তাহলে এটা বোঝা গেল। নেক্সট, তাহলে এখন হচ্ছে সময় কত, এন ইকুয়াল টু কত হবে 9 মাস, কিন্তু আমরা জানি সংখ্যা হয় বছরে, তার মানে 9 কে 12 দিয়ে ভাগ করবো, আর এটা কিসে চলে আসবে বছরে চলে আসবে। 9 থেকে এলে কত হবে, যদি কাটাকাটি করতে চাই তাহলে 3 4 12, 3 3 9, অর্থাৎ 3/4 বছর। আসল কত, আসল পি সমান হচ্ছে কত দেখো 6,250 টাকা, 6,250 টাকা। ঠিক আছে, আচ্ছা next, এবং আর কি রয়েছে সুদের হার আর সমান কত হচ্ছে 10%। এই যে প্রশ্ন লেখা আছে, প্রশ্ন পড়বো এবং প্রশ্ন পড়ে সেগুলোকে বোঝার চেষ্টা করবো, আর যখন বুঝতে পারবো তখন তো খুবই সহজ, তাই না? আচ্ছা দেখো নেক্সট, এখন আমরা কি করব, এখানে লক্ষ্য করো, অতএব
তাহলে সমূল চক্রবৃদ্ধি বের করি। সমূল চক্রবৃদ্ধি সুদ সমান কত হচ্ছে? সমূল চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা পি ইন্টু 1 + r/4 নিচে 100 to the power 4n। তাহলে পি এর মান কত? 6250। আচ্ছা, 1 + আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু হচ্ছে 10%, এই যে দেখতে পাচ্ছ। তারপর 10/4 ইন্টু 100 to the power 3/4। কি আছে? 3/4 ইন্টু 4। ভালো করে লক্ষ্য করো। কেন 3/4? এই যে এখানে পেয়েছে 3/4, তার জন্য 3/4। তাহলে 4 কেটে গেল। এখন দেখো, তাহলে 6, 2, 5, 0। 1 + হ্যাঁ, গুণ করলে কত হচ্ছে? ওখানে হচ্ছে 10। 4 × 100। কি করে হলো এটা? ভালো করে দেখো, এই যে এই 4টা নিচে নেমে গেল, বাকিটা যেমন ছিল তেমন রয়েছে। ওকে, তাহলে এটা যদি হয়ে থাকে তাহলে আমাদের এখন কাজ কি হবে? জাস্ট বিকজ আমরা এটা অলরেডি করে ফেলেছি এর আগের একটা অঙ্ক, সেহেতু এটা বোঝা কিন্তু আরো সহজ। লক্ষ্য করো, তাহলে এখানে হচ্ছে কত? 3 থেকে গেল। তাহলে একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম, তাহলে কত করে থাকলো? 6250 প্লাস 1 প্লাস দেখো এই জায়গাটা একটু ভালো করে বলছো। 1 প্লাস কি আছে? 1/4 = 40, এখানে 3। তো লসাগু করতে হবে, লসাগুটা আমি এখানে করব যাতে করে আমাদের ক্যালকুলেশনটা আরো সুবিধা হয়। দেখো এখানে ক্যালকুলেশনটা এখানে চলে গেল, এখানে। তার কত? 6250 গুণ কত হচ্ছে লসাগু? 40। তাহলে 40 একে 40 প্লাস 1, 3। তার মানে 6250 গুণ 41/40 সে কিউব। কতবার হবে এটা? 3 বার হবে। তাহলে 6250 গুণ 41 কতবার হবে এটা? 41 3 বার হবে। 41 গুণ 41 গুণ 41, নিচে কত হবে? 40 গুণ 40 গুণ 40। আচ্ছা, এই ক্যালকুলেশনটা আমরা কি করবো? তোমরা এখান থেকে দেখো যে কত হচ্ছে। 6250 গুণ কত আছে? গুণ করব 41 দিয়ে। 41 গুণ 41 গুণ 41 কতবার? 3 বার। ভাগ কত হবে? 40 একবার হলো, ভাগ 40, নেক্সট ভাগ 40। তাহলে প্রায় 6730.56 টাকা হয়েছে। তাহলে এটা কি পেয়েছে? আমাদের সমল চক্রবৃদ্ধি পেয়েছি। অতএব লাস্ট উত্তরটা আমরা এখান থেকে লিখি। অতএব চক্রবৃদ্ধি সুদ আসলটা বাদ দিব কত? 6730.56 বিয়োগ কত হবে? 6250 কত হচ্ছে? এখান থেকে বিয়োগ করে দাও কত? 6250 কত হচ্ছে? 480.56 টাকা। তাহলে এইভাবে কিন্তু আমাদেরকে এই অঙ্কগুলোকে সলভ করতে হবে। দেখো এখানে যে অঙ্কগুলো আমরা করলাম সেগুলো কিন্তু খুবই সহজ একটা অঙ্ক। এই অঙ্কগুলো, এই বেসিক যে আইডিয়াটা আমাদের থাকা দরকার সেটা হচ্ছে যে কিভাবে ফর্মুলাটা থেকে আমি ভ্যালুগুলো বের করবো এবং সেগুলোকে পুট করবো। আর এটা যদি করতে পারি তাহলে আমাদের জন্য এটা একদম সহজ হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা দেখো, তো এখানে আমরা কি করলাম? আমরা আকারে বলে দিই, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। যেখানে 10% রয়েছে, যা যা রয়েছে, এই মাস যেটা ছিল 9 মাসের কথা এখানে এখানে বলা হয়েছে, সেই 9 মাসটাকে আমি বছরে করে নিলাম। কত দিয়ে ভাগ করে? 12 দিয়ে ভাগ করলে এটা বছরে চলে আসে, অর্থাৎ 3/4 বছর। ওকে, আসল হচ্ছে 6250 টাকা এবং সুদের হার হচ্ছে 10%। সুদের হার হচ্ছে 10%। এখন পি এর মান, পি 1 + r/4, আর এর মান কত? 10, এখানে 4। আর এন এর ভ্যালু কত ছিল? 3/4 গুণ 4। অর্থাৎ কাটাকাটি করে আমরা যে সিম্পলিফাই অঙ্কটা করেছি সেটা কিন্তু হয়ে গেল। সুতরাং আজকে ভিডিও পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুন্দর করে তোমাদের পড়াশোনাটাকে চালিয়ে যাও। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।